চীনে সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ যাচ্ছেন বেইজিং, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে। চীন থেকে এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, প্রধানমন্ত্রী আজ বেইজিং যাচ্ছেন, সেখানে তার কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। মিম, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে চীন সফর আসলে কয়েকদিন ধরেই বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে আজকে যে তার যে কার্যক্রম সেটি বলতে গেলে তিনি চীনের বন্দর নগরী ডালিয়ানে তিনি অবস্থান করছেন। নিশ্চয়ই জানেন সেখানে কালকেও তার কয়েকটি কর্মসূচি ছিল। আজকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে বার্ষিক একটি আন্তর্জাতিক সম্মেলন হয় সুইজারল্যান্ডের ডাবুসে, সেই সম্মেলনের উদ্বোধনী যে আয়োজন, সেই উদ্বোধনী আয়োজন ডানিয়ালে, সেই উদ্বোধনী আয়োজনে তিনি অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে তার এই ব্যস্ততায় মূলত যদি বলি চীনের ডালিয়ানে মূলত এই যে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেই আয়োজনে, অর্থাৎ উদ্বোধনী যে আয়োজন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে বার্ষিক সম্মেলন, তার সেখানে বক্তাদের যে বক্তব্যে যে মূল বিষয়টি আসলে উঠে এসেছে যদি বলি তাহলে বলতে হবে যে আসলে জলবায়ু নিয়ে যে আলোচনার জায়গাটি, জলবায়ু পরিবর্তনের ফলে যে পৃথিবীর যে অবস্থা, যে ক্ষতিকর দিক, সেই যে বিভিন্ন বক্তব্য উঠে এসেছে বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছ থেকে। তো এই বিষয়টি এখন পর্যন্ত চলছে অনুষ্ঠানটি। তো আমাদের কাছে তথ্য, এই অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে দুপুরের দিকে বেইজিংয়ে ট্রেন যোগে তিনি আসবেন, এমনটা, অর্থাৎ সেটি সন্ধ্যা বা রাত হয়ে যেতে পারে এমন একটি তথ্য। আর সর্বোপরি যদি বলি তাহলে বলতে হবে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীকালের যে কার্যক্রম বা কর্মসূচি বেইজিংয়ে, সেটি হচ্ছে সকালের দিকে যে চীনের যে কমিউনিস্ট পার্টি, সেই কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির একজন মন্ত্রী, আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী এবং চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান, তার সঙ্গে একটি একান্ত বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীকাল। এবং আনুষ্ঠানিক আরও কিছু দ্বিপক্ষীয় আলোচনাও আছে। মূলত তার পরের দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক, এবং সেখানেই আসলে মূলত সমঝোতা স্মারক স্বাক্ষর যে বিষয়টি রয়েছে এমওইউ, সেই বিষয়গুলি সেখানেই আসলে মূলত উপস্থাপিত হবে। এখন পর্যন্ত তথ্য হচ্ছে যে 15 থেকে 17টি এমওইউ হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সেখানে মোটা দাগে বলতে গেলে বাংলাদেশ চীনের সঙ্গে যে বিশেষ করে বাণিজ্য অর্থনীতিতে সম্পর্ক, সেখানে মোংলা পোর্ট, পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজের মতো বড় প্রকল্পের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো এই সফরে আলোচনায় আসবে এমন একটি তথ্য আমাদের কাছে আছে। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।